সংস্কার ইস্যুতে বিএনপি সহযোগিতা করলেও সরকারের অগ্রগতি নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, আগের অবস্থানে ফিরে যাচ্ছে দেশ। চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে, অথচ চাঁদাবাজি করছে অন্যরা। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচিতে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধন অনুষ্ঠানে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি বলেন, কিছু তরুণ নয়, জুলাই আন্দোলন সব বয়সীদের। তীব্র সমালোচনা করেন সমন্বয়ক পরিচয়, প্রভাব খাটিয়ে চাঁদাবাজির সাম্প্রতিক ঘটনা নিয়ে। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল। শুধুমাত্র কোনো কয়েকটি দল, কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুরা। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? আর সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করলেও সরকারের কর্মকাণ্ডে অগ্রগতি নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না। কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? সোমবার বিকেলে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমালোচনা করেন দেশের স্বাস্থ্য খাতের। যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি। একটা বার্ন ইউনিটি, যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছি না আমরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।